হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। দেখো, আজকে আমরা রিজনিং এর যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ফিগার কাউন্টিং। ফিগার কাউন্টিং এর প্রথম স্টেপে আমরা দেখব যে আমাদের ত্রিভুজ যে রয়েছে, ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল, সেই ট্রায়াঙ্গেল কাউন্টিং গুলো কিন্তু আমরা একদম সিম্পল ভাবে বোঝার চেষ্টা করব এবং শেষের দিকে আমরা দেখব কত কম সময়ের মধ্যে সেগুলো আমরা এক্সামে নামাতে পারি। সেই দিকে আমরা কিছু ট্রিক্স দিব, সেই ট্রিক্স গুলোকে কিন্তু ফলো করলে তোমরা কিন্তু অতি সহজে 2 থেকে 3 বা 4 সেকেন্ডের মধ্যে আমরা এগুলো নেমে যাবে। দেখো, প্রথমে যে কনসেপ্টটা আমরা ক্লিয়ার করে নিই। প্রথমে আমরা তো জানি এটা একটা ত্রিভুজ, 3টি বাহু দিয়ে একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, কিন্তু এখানে দেখো একটা ত্রিভুজ রয়েছে, তার মাঝখানে আবার একটা দাগ দেওয়া হয়েছে। তাহলে এখানে এই যে একটি ত্রিভুজ, এটি একটি ত্রিভুজ, তাহলে এটি একটি ত্রিভুজ, এটি একটি ত্রিভুজ। বুঝতে পারলাম, একটি ত্রিভুজের মাঝখানে দুটো দাগ, তার মানে কি আমাদের দুটো ত্রিভুজ সৃষ্টি হয়েছে। তাহলে 1 আর 1 কত হচ্ছে? দুটি ত্রিভুজ। আবার দেখো, এই পুরোটাও তো একটা ত্রিভুজ, পুরোটাও একটা ত্রিভুজ। তাহলে কতগুলো মোট ত্রিভুজ রয়েছে? 3টে। তাহলে এখানে মোট ত্রিভুজ রয়েছে কটি? 3টি। কিন্তু আমরা সিম্পল ভাবে দেখো আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে তোমাদের দেখতে হবে যেটা ট্রিক দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি, যে একটা ভূমি রয়েছে, এই ভূমির ওপর কতগুলি ত্রিভুজ সৃষ্টি হয়েছে সেটা পরপর তোমাকে সাজাতে হবে। তাহলে প্রথমে একটি ত্রিভুজ, এবার কটি ত্রিভুজ? এটা 1 নম্বর ত্রিভুজ, এটা কয় নম্বর ত্রিভুজ? 2 নম্বর ত্রিভুজ। এবার তোমাকে জাস্ট খালি দেখতে হবে 1 নম্বর ত্রিভুজ এবং 2 নম্বর ত্রিভুজ, এই সংখ্যা দুটো যোগ করে দাও। যোগ করলে কত হচ্ছে? এই যে 3, এই 3 হচ্ছে আমার অ্যান্সার। ভূমি রয়েছে, ভূমির ওপর যতগুলো ত্রিভুজ রয়েছে ঠিক সেই সংখ্যাগুলোকে তুমি যোগ করে দাও, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার পেয়ে যাবো। দেখো 3 হয়ে গেছে। তাহলে এবার এটাতে আমরা পরপর তাদের নাম্বারগুলো দিয়ে দেখো, এই যে একটি ত্রিভুজ, 2টি, 3টে, 4টে। তাহলে এবার যদি এখানে কাউন্ট করি আমরা টিকের মাধ্যমে, তাহলে দেখো সবগুলো সংখ্যাকে যোগ করে দিব, 2, 3, 4, নাকি 4 3 কত? 7, 7 2 কত হয়? 9, আর একে 10। তাহলে টোটাল কত ত্রিভুজ? এখানে টোটাল রয়েছে আমার 10টি ত্রিভুজ। এটা তো আমরা পেলাম ট্রিকের মাধ্যমে, আমরা তাদের সিরিয়াল বাই তাদের সাজানোর পর তাদের কি করবো? জাস্ট খালি যোগ করে দেবো। যোগ করলে আমাদের কিন্তু অ্যান্সারটা আমরা পেয়ে যাব। এবার দেখো, আমরা যদি কনসেপ্ট ওয়াইজ বোঝার চেষ্টা করি, তাহলে দেখো প্রথমে আমরা এই যে এই বিন্দু, এই 3টে বিন্দুতে একটি ত্রিভুজ পেলাম, নাকি 1 2 3 4। তাহলে 4টি ত্রিভুজ প্রথমে আমরা পেলাম। সিঙ্গেল ওয়াইজ যদি আমরা কাউন্ট করি তাহলে প্রথমে 4টি ত্রিভুজ পেলাম। এবার দেখি তো আমরা এই দুটো ত্রিভুজ মিলে এই ভূমির ওপর, এই যে এই দুটো ত্রিভুজ মিলেও তো একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে। এই যে দেখো, এই দুটো ত্রিভুজ মিলে একটি ত্রিভুজ সৃষ্টি হয়েছে। তাহলে এবার কাউন্ট করব যে কোন দুটি ত্রিভুজ যুক্ত হয়ে একটি ত্রিভুজ যুক্ত হয়েছে। তাহলে প্রথমে দেখো, এই যে এই দুটো ত্রিভুজ যুক্ত হয়ে একটি ত্রিভুজ। তারপর আবার দেখো, এই যে এই দুটো ত্রিভুজ যুক্ত হয়ে একটি ত্রিভুজ। আবার এই যে এই দুটো ত্রিভুজ যুক্ত হয়ে একটি ত্রিভুজ। তাহলে কটি হলো? প্রথমে একটি, তারপর 2টি, তারপর কত হচ্ছে? 3টি, নাকি 3টি ত্রিভুজ হয়ে গেল। এবার আমরা দেখি তো যে 3টি ত্রিভুজ পরপর যুক্ত হয়ে আমাদের একটি ত্রিভুজ যুক্ত হয় কিনা। এই দেখো, এই যে এই বিন্দু আর এই বিন্দু, এই দেখো এখানে আমার একটি ত্রিভুজ সৃষ্টি হয়েছে, মানে পরপর 3টি ত্রিভুজ যুক্ত হয়। তারপর আবার এক ঘর ছেড়ে দিয়ে আবার এখানে কোনটিও 3টি ত্রিভুজ যুক্ত হয়ে একটি ত্রিভুজ সৃষ্টি হয়েছে। কতবার হলো? প্রথমে এখানে একবার, তারপরে একবার, তাহলে কত হচ্ছে? 2 বার। আর এই পুরোটা হচ্ছে আমাদের একটি ত্রিভুজ। তাহলে কত হচ্ছে? নাকি একবার। 4 3 7, 2 হচ্ছে 9, আর এদিকে কত? এদিকেও দেখো 10। তাহলে এটা কিন্তু কনসেপ্ট বোঝার জন্য বললাম যে 2টি ত্রিভুজ, 3টি ত্রিভুজ যুক্ত হয়ে যে একটি ত্রিভুজ হয়, সেই অনুযায়ী তোমরা কাউন্ট করতে পারো, বা ট্রিকের মাধ্যমে একদম কম সময় আমরা অ্যাপ্লাই করতে পারি। জাস্ট খালি তাদের নাম্বারটা বসিয়ে দেবো আর তারপর পরপর যোগ করে দেবো। এবার দেখো, আমাদের বলা আছে যে একটি ত্রিভুজ রয়েছে, তার মাঝখানে আবার একটি ভূমি রয়েছে। এখানে কাউন্ট করতে গেলে সিম্পল ভাবে তোমার ঘাবড়ানোর কিছু নেই। এটা হচ্ছে ত্রিভুজের কি? ভূমি। তাহলে এটা হচ্ছে ত্রিভুজের ভূমি। তাহলে এই ত্রিভুজের ভূমির ওপর দেখো আরেকটা ভূমি রয়েছে। তাহলে যতগুলি ত্রিভুজের ভূমির ওপর থাকবে আমার খালি সেই জিনিসটা কাউন্ট করতে হবে, তাহলে আমরা বুঝে যাবো ত্রিভুজে কতগুলি ত্রিভুজ রয়েছে। তাহলে এখানে একটা ভূমি, এখানে একটি ভূমি, তাহলে কত? 2টি ভূমি। তাই এইখানে 2টি ভূমি থাকলে আমার দুটো ত্রিভুজই কিন্তু পাবো। দেখো, প্রথমে আমার পুরো বড়টা একটা ত্রিভুজ, তারপরে দেখো এখান থেকে এই ছোট বিন্দুটা একটা ত্রিভুজ। তাহলে কটি ত্রিভুজ হচ্ছে? 2টি ত্রিভুজ। এটা কাউন্ট করার ক্ষেত্রে জাস্ট খালি তোমায় কাউন্ট করতে হবে ত্রিভুজে কতগুলি ভূমি রয়েছে। এখানে দেখো ট্রিক যদি অ্যাপ্লাই করি, তাহলে একটি ভূমি, 2টি ভূমি, 3টি ভূমি। তাহলে কিন্তু এখানে ত্রিভুজের সংখ্যা কটি? 3টি। না, এবার অ্যাপ্লাই করে দেখি। এই যে ছোট একটি ত্রিভুজ, তারপরে তার থেকে বড় একটি ত্রিভুজ 2টি, তার থেকে পুরোটা হচ্ছে একটা বড় ত্রিভুজ। তাহলে কত হচ্ছে? 3টি।
এখানে কটি হবে? 1 2 3 4 5, নাকি কটি ত্রিভুজ হবে? 5টি। দেখো এই যে একটি, দুটি, এই যে তিনটি, এই যে চারটি, এই যে 5টি। তাহলে কটি ত্রিভুজ হচ্ছে? 5টি। তাহলে এই ছিল আমাদের ত্রিভুজের সিম্পল ভাবে আমরা যদি দেখি তাহলে ত্রিভুজকে কিভাবে কাউন্ট করতে হয়, তাহলে এইভাবে কাউন্ট করলে আমরা সহজে পেয়ে যাবো। এই টাইপের আমাদের কি আছে দেখো, ত্রিভুজ রয়েছে কিন্তু ত্রিভুজের দুটি ভূমি রয়েছে, তাহলে তার মধ্যে কতটি ত্রিভুজ রয়েছে? তাহলে সিম্পল ভাবে আমরা কি করবো, ত্রিভুজের নাম্বার দেব। তাহলে এই যে প্রথম ভূমির ওপর কতটি ত্রিভুজ রয়েছে? 1টি 2টি 3টে 4টে। তাহলে এদিকে যোগ করলে কত হচ্ছে আমার? 4 3 7 2 9 আর 1 10। তাহলে এখানে কতটি ত্রিভুজ হচ্ছে? 10টি। তাহলে আমরা এর আগে বলেছিলাম কি যে আমার ত্রিভুজের যতগুলি ভূমি রয়েছে ততবার আমরা ত্রিভুজ কাউন্ট করব। তাহলে এখানে ত্রিভুজের দেখো আরেকটি ভূমি রয়েছে, তাহলে এখানে 1 2 3 4, তাহলে এখানে কত হবে? 4 3 7 9 10। তাহলে 10 10 যোগ করলে কত হচ্ছে আমার? টোটাল হচ্ছে কত? 20টি ত্রিভুজ কিন্তু এখানে রয়েছে। ত্রিভুজে যতবার ভূমি রয়েছে ততবার তোমাকে এভাবে কাউন্ট করতে হবে। যেহেতু আমার দুবার ভূমি রয়েছে সেই জন্য দুবার কাউন্ট করলে এদিকে প্রথমে 4 3 7 9 10, এখানেও 4 3 7 9 10, তাহলে কত হচ্ছে? 10 10 20। তাহলে এবার দেখো তো এই ফিগারে কতগুলি রয়েছে? এই ফিগারে আমার ভূমি কভার রয়েছে, এই যে একবার, দুবার, তিনবার। তাহলে নাম্বার দিলে কত হচ্ছে? 1 2 3 4। তাহলে আমরা এর আগে কাউন্ট করলাম কত হচ্ছে এখানে? 10টি ত্রিভুজ। তাহলে এখানেও 1 2 3 4, এখানে কটি? 10টি। তাহলে এখানে 1 2 3 4, এখানে কটি? 10টি, নাকি কত হচ্ছে? যোগ করলে আমার 30টি ত্রিভুজ কিন্তু এখানে হবে। এখানে তাহলে কতই হবে? 30টি। তাহলে এখানে দেখার চেষ্টা করো, এই যে একটা ত্রিভুজের ভূমি, এর উপর কটি ত্রিভুজ? এই যে 1টি 2টি, তাহলে এখানে কত? 2 আর 1 3। এবার দেখো এই ভূমির উপর কতটি ত্রিভুজ? এই যে একটি ত্রিভুজ, 2টি 3টি, 3 2 5 1 কত হচ্ছে? 6। এবার এখানে কটি? 1 2 3, 1 2 3 হলে এখানে কত হচ্ছে? তাহলে 3 2 5 আর কত হচ্ছে? 6। এবার দেখো তাহলে টোটাল ত্রিভুজ সংখ্যা কত হচ্ছে এখানে আমার? 6 6 12 আর 3 কত হচ্ছে? 15টি ত্রিভুজ কিন্তু আমার এই চিত্রে। তাহলে কত রয়েছে? 15টি, নাকি প্রথমে 2 আর কত হচ্ছে? 3, তারপর 3 2 5 1 6, এখানে 3 2 5 আর কত হচ্ছে? 6। তাহলে 6 6 কত হচ্ছে? 12 3 15টি ত্রিভুজ কিন্তু এই চিত্রে আমার রয়েছে। এবার দেখো তো এই চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে? এই ভূমির উপর তুমি দেখার চেষ্টা করো কতটি ত্রিভুজ রয়েছে। এই যে 1টি 2টি 3টি 4টি, তাহলে 4 3 7 9 আর কত হচ্ছে? 10। এবার এই যে দেখো এই ভূমিটা এখানে গিয়ে থেমে গিয়েছে, তাহলে কি হচ্ছে? 1 2, নাকি 3টি ত্রিভুজ এই ভূমির উপর হয়েছে। তাহলে 3 2 5 আর কত হচ্ছে? 6। এখানে কটি ত্রিভুজ আছে? নাকি 6টি ত্রিভুজ। এবার দেখো এই ভূমির উপর কটি আছে? 1 2, তাহলে কটি হচ্ছে? 2 আর 3, তাহলে এখানে কি? জাস্ট একটি। তাহলে যোগ করলে কত হচ্ছে? 10 আচ্ছা কত হয়? 16 16 আর 3 কত হয়? 19 19 আর কত হয়? 20, নাকি 20টি ত্রিভুজ কিন্তু আমার এই চিত্রে রয়েছে। তাহলে তোমার কাউন্ট করার সময় কি করতে হবে? যতবার তার ভূমি রয়েছে এবং ভূমি যতদূর গিয়েছে ততদূর নাম্বার দিয়ে কিন্তু কাউন্ট করলে কিন্তু আমার ত্রিভুজ সংখ্যা বেরিয়ে যাবে। এবার দেখো এখানে একটা কথা বলে দিচ্ছি যে এই যে ত্রিভুজ যখন থাকবে, তোমার প্রত্যেকবার যখন ত্রিভুজের ভূমির উপর প্রত্যেকবার একই সংখ্যক ত্রিভুজ সৃষ্টি হবে, তাহলে তুমি এক কাজ করতে পারো যে 4, এখানে প্রথমে কটি হয়েছে? 10টি। এবার ত্রিভুজের ভূমি কত? 1 2 3, তাহলে তুমি 10 দিয়ে সরাসরি 3কে গুণ করলে কিন্তু অ্যান্সার 30ই আসবে। সেক্ষেত্রেও কিন্তু তোমার রাইট অ্যান্সার আসবে এবং সেটা শর্টকাট ভাবে তুমি অ্যাপ্লাই করতে পারো। ত্রিভুজ একটি ভূমিতে কটি আছে? আমার 10টি ত্রিভুজ আছে, তাহলে ভূমি কভার রয়েছে 3 বার, 3 10 30 করলে হয়ে যাচ্ছে। যেমন এখানে ক্ষেত্রে প্রথম ভূমিতে 10টি, তারপর ভূমিতে 10টি, তাহলে ইন্টু 2 করলে কিন্তু আমার অ্যান্সার চলে আসতো। এগুলো কিন্তু শর্টকাট ভাবে অ্যাপ্লাই করতে পারো তোমরা। আমাদের যদি কোথাও বর্গক্ষেত্র থাকে বা আয়তক্ষেত্র থাকে, তার ভেতরে এতগুলো ভাগ থাকে, এতগুলি ভাগ থাকার পর সেভাবে ত্রিভুজগুলো কি হতে পারে? এটাও সিম্পল ভাবে ত্রিভুজে শুধু নাম্বার দেবে। এই যে একটি ত্রিভুজ, 2টি 3টি 4টি, ঠিক আছে, 4টি তুমি নাম্বার দিলে। এবার এখানে মনে রাখতে হবে সর্বোচ্চ যে সংখ্যাটি আসলো তার সাথে 2 যোগ গুণ করলে কিন্তু আমি অ্যান্সার পেয়ে যাব। সর্বোচ্চ সংখ্যা কত আসলো? নাকি 4, 4 এর সাথে ইন্টু 2 করলে যেটা অ্যান্সার আসবে সেটা আমার রাইট অ্যান্সার। তাহলে এখানে কতটি ত্রিভুজ রয়েছে? 8টি ত্রিভুজ। সর্বশ্রেষ্ঠ সংখ্যা 4, 4কে 2 দিয়ে গুণ করলে আমি কিন্তু 8 পেয়ে যাব। এবং দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে অনেক সময় মনে থাকবে না, সেই জন্য খাতা পেন নিয়ে ড্র করে একবারে লিখে নিলে কিন্তু তোমাদের সুবিধা হবে।
এবার দেখো সিম্পল ভাবে এটা বোঝার চেষ্টা করো। আমার চিত্রটা কি ছিল? চিত্রটা ছিল এইরকম, এটা বর্গক্ষেত্র, তার মাঝখানে ভাগ। তাহলে এখানে দেখো প্রথম আমরা এই যে একটি ত্রিভুজ পাচ্ছি, একটি, দুটো, তিনটে, চারটে, নাকি চারটে এখানে পেলাম। কিন্তু এরপর দেখো তো দুটো ত্রিভুজ মিলে কিন্তু একটি চিত্র হচ্ছে। তাহলে সিঙ্গেল ত্রিভুজ কটি পাচ্ছি আমি, নাকি চারটে। এবার দেখো তো এই যে এই বিন্দুটা এখানে যুক্ত হয়ে একটি ত্রিভুজ সৃষ্টি হয়েছে, নাকি এই যে এই বিন্দু যুক্ত হয়ে সৃষ্টি হয়েছে। তাহলে এই দুটো ত্রিভুজ মিলে একটি ত্রিভুজ সৃষ্টি হচ্ছে। আবার দেখো এই দিকেও একটা ত্রিভুজ সৃষ্টি হচ্ছে এই দুটো ত্রিভুজ মিলে। তাহলে প্রথমে কত হলো +1, তারপরে এখন আবার হবে কত +1। আবার এই যে বিন্দু মিলে এখানে আরেক ত্রিভুজ সৃষ্টি করছে, তাহলে কত হচ্ছে, নাকি +1। তাহলে কত হচ্ছে 4, 5, 6, 7, আর এই যে এই ত্রিভুজ মিলে একটা ত্রিভুজ সৃষ্টি হচ্ছে। তাহলে কত হচ্ছে, টোটাল কত হচ্ছে আমার 8। এবার দেখো এই বিন্দুতে আমার তাহলে ত্রিভুজ কতগুলি পাবো। এখানেও সিম্পল ভাবে তুমি খালি ত্রিভুজের নাম্বার দিয়ে যাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। সিম্পল ভাবে ট্রিক অ্যাপ্লাই করবে। সর্বোচ্চ সংখ্যা কত, 8। 8 কে 2 দিয়ে গুণ দেবে, কত হলো 16 আমার রাইট অ্যান্সার। তাহলে এখানে কতটি ত্রিভুজ রয়েছে আমার, 16টি ত্রিভুজ কিন্তু আমার এই ক্ষেত্রে রয়েছে। শুধু ত্রিভুজের নাম্বার দেবে, তার সাথে 2 গুণ করে দেবে, তাহলেই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার আমরা পেয়ে যাবো। কোথাও যদি আমাদের এরকম একটি ছক দেওয়া আছে, তার সাথে যুক্ত হবে আরেকটি ত্রিভুজ দেওয়া আছে, তাহলে এখানে সিম্পল ভাবে আমরা কি করব, আবার এখানে কাউন্ট করব। আমরা এখানে কতগুলি পেলাম, এখানে 16টি ত্রিভুজ পেলাম। তাহলে এখানেও কটি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8 দুগুণে কত হয়, এখানে কতটি পাবো, 16টি পাবো। তাহলে 16, 16, 32টি আমার অ্যান্সার হবে না, এখানে আরো দুটো ত্রিভুজ বেরোবে। পুরোটা যুক্ত করে লেখা এখানে 16টি, এখানে 16টি, 32টা হচ্ছে। কিন্তু দেখো এই যে বিন্দু দুটো কিন্তু যুক্ত হয়েছে দুটো চিত্রের মধ্যে। এই বিন্দু দুটো যুক্ত হয়ে আবার কিন্তু দুটি ত্রিভুজ সৃষ্টি হয়েছে। দেখো এই বিন্দু যুক্ত হওয়ার পর এই যে মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট আর এই মিড পয়েন্ট যদি যুক্ত করে দিই, তাহলে এখানে একটা ত্রিভুজের সৃষ্টি কিন্তু হচ্ছে। ঠিক তেমনি ভাবে তার অপোজিট এখান থেকে এইদিকে একটা ত্রিভুজের সৃষ্টি হচ্ছে। তাহলে 1 আর 1 এ 2, এই দুটো ত্রিভুজ কিন্তু এক্সট্রা পেলাম। তাহলে 32 যোগ 2, তাহলে কত হচ্ছে আমার 34টি ত্রিভুজ কিন্তু টোটাল এই চিত্রের মধ্যে আমরা পাবো। এবার দেখো এই চিত্রের সাথে যদি আমরা এদিকে বর্ধিত করি, আরো মনে করো এখানে আবার বর্ধিত করা হলো একটি ত্রিভুজ, এখানেও সেম, এখানেও এই চিত্র থাকলো। এখানে আমি নাম্বার দিলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখানেও তো আমার 16টি ত্রিভুজ থাকবে, এখানেও তো আমার 16টি ত্রিভুজ থাকবে, থাকবে কি থাকবে না, অবশ্যই এখানেও 16টি ত্রিভুজ থাকবে, 8 দুগুণে 16। কিন্তু দেখো এখানেও তো আবার দুটো ত্রিভুজ বেশি হবে, কারণ এই যে মিড পয়েন্ট আর এই মিড পয়েন্ট দিয়ে এইদিকে একটা ত্রিভুজ সৃষ্টি হচ্ছে, আবার এইদিকে একটা ত্রিভুজ সৃষ্টি হচ্ছে। তাহলে এখানেও কত হবে, 2 যোগ হবে। তাহলে টোটাল কত ছিল, 34, আর এখানে কত হচ্ছে 18। 4, 8, 12, 2 হাতে 1, 3 আর 1 4, 5, টোটাল কত হচ্ছে আমার 52টি ত্রিভুজ কিন্তু এখানে রয়েছে। এইবার এই জায়গায় একটা শর্ট ট্রিক রয়েছে। প্রথমে তুমি এই শর্ট ট্রিক দিয়ে 16টি বের করলে, এবার দেখবে তোমার মিড পয়েন্ট যে রয়েছে, মিড পয়েন্টটা যতবার রয়েছে, যতবার মিড পয়েন্ট কি ইউজ করা হয়েছে, ততবার একটি করে ত্রিভুজ দেবে। তাহলে এই যে একটা মিড পয়েন্ট আর এই যে একটা মিড পয়েন্ট, এর জন্য এই যে প্রথম দুটি মিড পয়েন্টের জন্য দুবার নিলাম। আবার দেখো এই মিড পয়েন্টটা ডাবল ইউজ হয়েছে এই চিত্রের ক্ষেত্রে, এখানে একটা মিড পয়েন্ট, এখানে একটা মিড পয়েন্ট, এই জন্য কিন্তু আবার এই দুইটা নেওয়া হলো। এবার যদি ধরো এইদিকেও চিত্র থাকতো এরকম, তাহলে কি হতো, এই যে মিড পয়েন্টটা কি আরেকবার ইউজ হতো, এই মিড পয়েন্ট আরেকবার ইউজ হতো, তার জন্য কি দুইবার, এই মিড পয়েন্ট আরেকবার ইউজ হতো, তাহলে কি তিনটে আমার কিন্তু ত্রিভুজ সংখ্যা আরো বেড়ে যেত। সিম্পল ভাবে মনে রাখবে, তোমার মিড পয়েন্ট যতবার ইউজ হবে ততবার কিন্তু আমার দুটো করে ত্রিভুজ যুক্ত হবে। এবার এইদিকে যদি একটা চিত্র থাকতো, তাহলে এই ত্রিভুজটাও কি এরকম হতো, তাহলে এইদিকে একটা ত্রিভুজ এক্সট্রা হতো, এদিকে একটা ত্রিভুজ এক্সট্রা হতো, ঠিক তেমনি ভাবে এইদিকেও একটা ত্রিভুজ হতো। তাহলে কত, 1, 2, 3টে ত্রিভুজ কিন্তু আমার এক্সট্রা হয়ে যেত। ঠিক আছে, টাইপে আমরা কি দেখবো, দেখো এরকম আমার ত্রিভুজের মধ্যে ভাগ করা থাকলো, তাহলে বা এত বড় চিত্র থাকলো, এবার তাহলে আমরা কিভাবে কাউন্ট করবো। এবার কাউন্ট করার নিয়ম যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো এই যে ত্রিভুজের একটা ভূমি আর ত্রিভুজের এই যে একটা ভূমি, এই দুটো ভূমি বা তুমি এই ভূমিকেও নিতে পারো। দুটো ভূমির উপর বেস করে কটি ত্রিভুজ আছে দেখো তো, এই ভূমির উপর বেস করে এই যে একটা ত্রিভুজ 1, 2,
3 4। এবার এই ত্রিভুজটা ধরবো না কেন, কারণ ত্রিভুজের শীর্ষবিন্দু এখানে সেট করেছে, কিন্তু আমি ত্রিভুজের ভূমিটাকে শুধু নিচ্ছি। তাহলে এবার দেখো এই সাইডের যে আমার সরলরেখা আছে তার ভূমির ওপর এই যে একটি ত্রিভুজ, দুটি, তিনটি, নাকি এটা শুদ্ধ 4টি। তাহলে এইরকম যখন তোমার এই দিকেও 4টি হচ্ছে, এদিকেও 4টি, তাহলে এদিকেও 4টি হচ্ছে, সেই ক্ষেত্রে তুমি কি করবে, সব থেকে বড় সংখ্যা যেটা আছে সেটা স্কোয়ার করে দেবে, নাকি সব থেকে বড় সংখ্যা তার কি করবে স্কোয়ার, তার সাথে ইন্টু 2, ইন্টু কি করবে 2। তাহলে 4 4 কত হচ্ছে আমার 16, 16 ইন্টু 2 কত হচ্ছে আমার 32। তাহলে 32 কি আমার রাইট অ্যান্সার? না, এখন শেষ হয়নি। বড় সংখ্যার তুমি স্কোয়ার করবে, তার সাথে ইন্টু 2 করবে, তাহলে কত আসছে 32। 32 এর থেকে -5 করে দেবে, যেটা অ্যান্সার আসবে 27। 27 হচ্ছে কি আমার রাইট অ্যান্সার। সব সময় মনে রাখবে কি, বড় সংখ্যার স্কোয়ার এবং স্কোয়ারের সাথে ইন্টু 2, স্কোয়ারের সাথে ইন্টু 2 করার পর যে সংখ্যাটা আসবে সেই সংখ্যার থেকে সর্বদা কি করতে হবে, -5 করতে হবে। আমাকে -5 করে যে আনসার আসবে তাই। তাহলে এবার দেখো তো এখানে কি হচ্ছে, এই যে ত্রিভুজের এটা একটা ভূমি বা এটা একটা ভূমি, তাহলে এই ভূমির উপর ত্রিভুজ সংখ্যা কটি, 1 2 3 4 5। তাহলে এদিক থেকেও 1টি, 2টি, 3টি, 4টি, নাকি 5টি। তাহলে সর্বোচ্চ সংখ্যা কত 5, 5 এর উপর কত স্কোয়ার ইন্টু 2। তাহলে 5 5 কত হচ্ছে 25 ইন্টু 2 কত হচ্ছে 50। তাহলে 50 হলো, এবার তার সাথে কি -5 করে দেবো, 50 এর থেকে -5। তাহলে অ্যান্সার কত আসলে আমার 45 বা 45 হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এই চিত্রে কতগুলি আমার ত্রিভুজ রয়েছে, 45টি ত্রিভুজ রয়েছে। সিম্পল ভাবে আবারও বলছি, যদি আমার দুটো ভূমির ওপরই ত্রিভুজ সংখ্যা যদি 1 থাকে, তাহলে কি করবে, সব থেকে বড় সংখ্যাটাকে নেবে, বড় সংখ্যাকে স্কোয়ার করবে, স্কোয়ারের সাথে ইন্টু 2 করবে। তাহলে যেমন 16 আসে, 16 সাথে ইন্টু 2 করবে 32, এবং যে সংখ্যাটা আসবে তার সাথে সর্বদা কি করতে হবে, -5 করতে হবে, সেটা আমার রাইট অ্যান্সার হবে। এবং এদিকে একটা শর্টকাট আমি চার্ট তৈরি করেছি, যেই চার্টটি দেখে তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে পরীক্ষায় এরকম চিত্র থাকলে দেখে করার দরকার হবে না, করে দিতে হবে। যেমন একটি ত্রিভুজ থাকলে একটি, দুটো ত্রিভুজ, দুটো মানে এই যে 1 2, এদিকেও 1 2 যদি হয়, তাহলে কত হবে, সেখানে 5টি ত্রিভুজ থাকবে, নাকি 3টি হলে কটি, 13টি থাকবে। মানে ত্রিভুজটা এরকম হলো যে এদিকেও 3টি ত্রিভুজ হচ্ছে, আবার এদিকেও 3টি ত্রিভুজ হচ্ছে, তাহলে কটি হবে 13টি। 4টি হলে 27টি, 5টি হলে 45টি, 6টি হলে 78টি, 7টি হলে 118টি, আর 8টি হলে 170 ত্রিভুজ হবে। তাই এটা তুমি যদি খাতায় লিখে রাখো, তাহলে দেখা মাত্র কিন্তু অ্যান্সার করে দিতে হবে, অঙ্ক করার দরকার হবে না। নেক্সট টাইপে আমাদের কি বলেছে দেখো, একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজের মাঝখানে যদি আবার একটা ত্রিভুজ থাকে, তাহলে কতগুলি মোট ত্রিভুজ হবে। এই যে একটি ত্রিভুজ, তার মাঝখানে একটি ত্রিভুজ, তাহলে সিম্পল ভাবে কাউন্ট করবে, এই যে 1টি, 2টি, 3টে, আর এই যে ভেতরে একটা ত্রিভুজ 4টে, আর এই যে পুরোটা একটা ত্রিভুজ। তাহলে টোটাল এখানে কটি ত্রিভুজ পাচ্ছি আমি, 5টে। মানে একটা ত্রিভুজের ভিতরে যদি একটা ত্রিভুজ থাকে, তাহলে টোটাল কত হচ্ছে আমার, 5টি ত্রিভুজ কিন্তু থাকবে, 1 2 3 4, আর এই পুরোটা হচ্ছে একটি। এবার দেখো তাহলে এই চিত্রে কিন্তু আমরা এর ভেতরের যে চিত্রটা, এটা কিন্তু আমরা কাউন্ট করলাম, মানে একটি ত্রিভুজ, তার ভেতরে আরো একটি ত্রিভুজ, তাহলে 1 2 3 4, আর এই পুরোটা একটি, তাহলে কটি হচ্ছে। আচ্ছা পুরোটা তুমি পরে ধরো, কারণ পরে বলছি ব্যাপারটা। তাহলে 1 2 3 4, এখানে কটি হচ্ছে, নাকি 4টি ত্রিভুজ। আবার দেখো তো এই যে পুরোটা, এই পুরোটার ভিতরে আবার এই যে একটা ত্রিভুজ, তাহলে 1 2 3, আর এই যে পুরোটা, এর আগে বললাম যে না ধরতে, তাহলে এই পুরোটাকে কিন্তু এখন ধরছি, তাহলে কত হচ্ছে 4টি। তাহলে এখানে আবার কটি হচ্ছে 4টে, আর এই যে সর্বোচ্চ সর্বশেষ যেটা সব থেকে বড়, তার সাথে যুক্ত হবে 1, তাহলে কত হচ্ছে 4 4 8, আর কত 9টি ত্রিভুজ কিন্তু এখানে হচ্ছে। সিম্পল ভাবে বোঝার চেষ্টা করো। প্রথমে দেখবে এই যে ত্রিভুজটি, এর ভেতরে একটি ত্রিভুজ রয়েছে, তাহলে আমরা কি দেখলাম, যে একটি ত্রিভুজের ভিতরে আরেকটি ত্রিভুজ থাকলে সেখানে কটি থাকে, 1 2 3 4টে ত্রিভুজ। তাহলে 4টে ত্রিভুজ সিঙ্গেল ভাবে কিন্তু সেপারেট ভাবে আমি কাউন্ট করে নিলাম। তারপরে দেখো এই যে বড় ত্রিভুজটা, এটাকে দেখো, এর ভেতরে এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এই যে একটা, 3টা, আর তার ভেতরে এই যে সর্বোচ্চ বড়টা, তাহলে কত হচ্ছে এখানে 4টে, আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমাদের সব থেকে বড় ত্রিভুজ যেটা, সেটা হচ্ছে কি একটা, তাহলে কটা হচ্ছে এখানে 9টা ত্রিভুজ আছে। এবার যদি কোথাও তোমার এইরকম চিত্র থাকে, তাহলে তুমি এখানে দেখো তো যে এই যে দাগগুলো, এই দাগ 3টে যদি আমরা বাদ দিই, তাহলে এই চিত্রটা যা, এই চিত্রটা কিন্তু তাই। তাহলে এর ভেতরে কটি ত্রিভুজ থাকবে, এই যে একটি ত্রিভুজ, ত্রিভুজের ভেতরে কটি থাকবে, নাকি 4টি ত্রিভুজ থাকবে।
আবার এই যে বড় ত্রিভুজটা দেখো, এর ভেতরে কটি থাকবে, একটি, দুটো, তিনটে, আর এই যেটা পুরোটা কটি থাকলে, চারটে। এবার দেখো চারটের পর এখানে কটি ত্রিভুজ রয়েছে, এই যে একটি, দুটি, এখানে একটি, দুটি, এখানে একটি, দুটি, তাহলে এখানে কটি, দুটি, 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 তাহলে 2 4 6, তাহলে এখানে কটি ত্রিভুজ রয়েছে, নাকি 6টি ত্রিভুজ রয়েছে। এবং সর্বোচ্চ সব থেকে বড় ত্রিভুজ যেটা, সেটা কি +1 করে দেবো। 4 4 কত হয় 8, 8 আর 6 কত হয় 14, 14 আর 1 15, তাহলে এখানে কটি ত্রিভুজ রয়েছে, 15টি ত্রিভুজ রয়েছে। আবার বলছি দেখো, চিত্রটির ভেতরে ঢোকার চেষ্টা করবে, ভেতরে কটি রয়েছে, আমরা এর আগে কাউন্ট করেছি এই দুটো চিত্রতে 4টি রয়েছে এখানে। তার বাইরে গেলে এই যে এই ত্রিভুজটি রয়েছে বড়টি, তার ভেতরে 4টি, এবং সেপারেট ভাবে দেখা নেওয়া হয়েছে। এবার অনেক সময় এখানে যেটা কনফিউশন হয়ে যায় যে এইরকম যদি থাকে ত্রিভুজ, তো এই যে 1 2 আর পুরোটা একটা, পুরোটা কেন কাউন্ট করবো না, পুরোটা কিন্তু আমরা যখন এই যে ত্রিভুজটা কাউন্ট করলাম, তার ভেতরে যখন এই ত্রিভুজটা ছিল তখনই কিন্তু কাউন্ট করে নিয়েছি। এই যে 1 2 3টে ত্রিভুজ কিন্তু তখনই কাউন্ট করে নিয়েছি, সেই জন্য জাস্ট খালি 1 আর 2 এই দুটো ত্রিভুজ কিন্তু কাউন্ট করবো, পরেরটা কিন্তু আর তখন কাউন্ট করবো না। দেখো নেক্সট যে টাইপটা রয়েছে সেটা আমাদের কি হচ্ছে, এক্সামে আসে আমাদের অনেক সময় যে এটি চিত্র দেওয়া রয়েছে, সেই চিত্রের মধ্যে কতগুলি স্ট্রেট লাইন রয়েছে। স্ট্রেট লাইন মানে সবাই জানি সরলরেখা রয়েছে। এবার সরলরেখা কত ধরনের হয়, সরলরেখা 2 থেকে 3 ধরনের হয়। একটা কি হয় আমার ভার্টিক্যাল হয়, আর এটা কি হয় হরাইজন্টাল হয়, আর এটা কি হয় আমাদের এরকম আড়াআড়ি ভাবে হতে পারে। তাহলে দেখো প্রথম চিত্রে আমাদের কি রয়েছে, যে কতগুলি আমাদের স্ট্রেট লাইন রয়েছে এরকম বলা থাকে, তোমরা সিম্পল ভাবে কাউন্ট করবে কি, প্রথমে কি করবে, হরাইজন্টাল যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো কাউন্ট করবে। তাহলে দেখো হরাইজন্টাল কটি, একটি, দুটো, তিনটে, না হরাইজন্টাল কটি হলো, তিনটে যোগ। এবার ভার্টিক্যাল কত হলো, ভার্টিক্যাল দেখো এই যে একটি, দুটো, এই তিনটে, যোগ কত হচ্ছে, তিনটে। আর দেখো এই যে স্ল্যান্ট লাইন বা আড়াআড়ি ভাবে কিন্তু এদিকে একটা এদিকে একটা, কত হচ্ছে, দুটো, নাকি কত হচ্ছে, 3 2 3 3 6 2 8, তাহলে এখানে স্ট্রেট লাইন কতগুলি রয়েছে, 8টি স্ট্রেট লাইন কিন্তু রয়েছে। এবার এখানে দেখো এই চিত্রে দেখো আমাদের হরাইজন্টাল কতগুলি রয়েছে, হরাইজন্টাল এই যে একটি, এই যে একটি, দুটো, এই যে একটি, তিনটে, তাহলে হরাইজন্টাল কতগুলি রয়েছে, নাকি 3টে। এবার ভার্টিক্যাল কতগুলি রয়েছে, ভার্টিক্যাল এই যে একটি, এই যে একটি, আর আছে নেই, তাহলে কত হচ্ছে, +2। এবার দেখো স্ল্যান্ট লাইন বা আড়াআড়ি ভাবে এই যে একটি আর এই যে একটি, কত হচ্ছে, +2। এবার দেখো তো এই চিত্রে এই যে একটি স্ল্যান্ট লাইন 1, এই যে 2, এই যে 3, এই যে 4, তাহলে কত হচ্ছে 4। তাহলে দেখো তো এবার কত হচ্ছে, 3 2 5 5 4 9 10 11, নাকি এখানে কতগুলি আমাদের স্ট্রেট লাইন রয়েছে, 11টি স্ট্রেট লাইন রয়েছে। সিম্পল ভাবে আলোচনা করবে, প্রথমে আমাদের কি করবে, হরাইজন্টাল বা ভার্টিক্যাল যে কোনো একটা কাউন্ট করে নিবে, তারপর স্ল্যান্ট লাইন বা আড়াআড়ি ভাবে সেটা কাউন্ট করে নিবে, এবং সর্বশেষে 1 2 3 4, তাহলে এখানে কটি রয়েছে, 4টি। তাহলে টোটাল কতগুলি রয়েছে আমার, 11টি কিন্তু এখানে আমাদের স্ট্রেট লাইন রয়েছে। এই ধরনের প্যাটার্ন কিন্তু এক্সামে এসে থাকে, এবং আমাদের পরে কিছু যে ভিডিও আসতে রয়েছে সেখানে কিন্তু আমরা এক্সাম ওরিয়েন্টেড আরো কিছু যে রয়েছে, যেগুলো তোমাদের, এটা আমার কেউ সেপারেট ভাবে বোঝালাম, সেগুলো কিছু জাক্সটাপোজ ভাবে আমাদের দেওয়া থাকে, সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। আজকে এ পর্যন্ত ছিল। নেক্সট ভিডিওতে আমরা করবো স্কোয়ার যে রয়েছে, স্কোয়ারের ভেতরে একটি চিত্র দেওয়া থাকবে, তার ভেতরে কতগুলি স্কোয়ার থাকতে পারে, সেই সমস্ত ভিডিও নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।